আজকে আমি বানাচ্ছি বেবি চিকেন কাটলেট। তো কাটলেট বানানোর জন্য আমি চিকেনটাকে এরকমভাবে কেটে নিয়েছি পাতলা করে। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আদা বাটা। এখানে নিয়েছি কাজু বাদাম, নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ। এখন আমি এগুলো বেটে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত। বাটাটা হয়ে গেছে, তো আমি এখন বাটাটা এখানে দিয়ে দিচ্ছি মাখার জন্য। এখন আমি এটা ভালো করে মেখে রাখছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন এটা। তো এটা এখন আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, এটা মাখানো আছে। এখানে আমি একটা ডিম নিয়েছি, এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ গ্রাম। এখানে নিয়েছি ব্রেড গ্রাম। তো এখানে ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে এরকম ব্যাটারটা এর মধ্যে ডুবিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। মাখানোর পরে এখানে কর্নফ্লাওয়ারের উপরে দিয়ে দিয়েছি, ব্রেড গ্রামের উপরে দিয়েছি। ব্রেড গ্রামটা ভালো করে 2 সাইডে কভার করে নিচ্ছি। এটা এবার পাথরের উপরে রেখে সাইডগুলোকে একটা চাকু দিয়ে সাইডগুলো চেপে চেপে তো প্রত্যেকটা চিকেন এরকমভাবে আমি কভার করে নেব ব্রেড গ্রাম দিয়ে। তো এরকমভাবে প্রত্যেকটা কভার করে নিতে হবে। তো এখানে আমি কভার করে নিয়েছি। তো এখানে ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। ভাজার সময় গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবেন, আর নয়তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে 2 পিঠ একটু ভেজে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দেবে।
তারপরে আস্তে আস্তে ভাজাটা হবে ঠিকঠাক। তো ভাজাটা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছে। তো রেডি হয়ে গেছে বেবি চিকেন কাটলেট। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন।